এখন ওরা বলে সালাত যে নবীর মতো পড়বেন, তো নবীকে কি সালাত আদায় করতে দেখেছেন? বলে কি না? নবীকে সালাত আদায় করতে দেখেছেন? না, দেখি নাই। আপনি দেখেছেন, সেও দেখে নাই। তাহলে দলিল গ্রহণ করব কেমনে? আসেন শেখাই। বন্ধু আসেন, শেখেন কিভাবে দলিল নিতে হয়। 1450 বছরের ইতিহাসে দলিল বিকৃত হয় নাই। দলিল কিভাবে নিতে হবে আপনাকে শেখাই। সহিহ মুসলিম খোলেন, কিতাবুল আশরাবা, পান করা সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। এই অধ্যায়ের বাবু ফজিলাতুল খল্লি ওয়া তাআদ্দুমে বিহি, খল্লুন তথা শিরকার ফজিলত এবং তা দিয়ে তরকারি বানানো সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। ফুয়াদ আব্দুল বাকি তাখরিজকৃত হাদিস নাম্বার 2052, এইখানে হাদিসটা পাবেন। সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরলেন। ফা আখাযা বিয়াদি, তিনি আমার হাত ধরলেন। ইলা মানজিলিহি, আল্লাহর নবী আমার হাত ধরে তার বাড়ির দিকে টেনে নিয়ে যাচ্ছেন। আমি আল্লাহর নবীর পিছনে পিছনে তার বাড়ি পর্যন্ত গেলাম। যখন আমি তার বাড়ির কাছে গেলাম, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক টুকরা রুটি দেওয়া হলো পরিবার থেকে। তারা বলছেন ফিলকম মিন খুবজিন, এক টুকরা রুটি আল্লাহর নবীকে দিলেন খাওয়ার জন্য। তখন আল্লাহর নবী রুটি নেওয়ার পরে বললেন, মা মিন উদুমিন, তোমরা যে আমাকে রুটি দিলে, তো রুটির সাথে খাওয়ার জন্য কোনো তরকারি আছে? তখন ঘর থেকে বলা হলো, লা, কোনো তরকারি নেই। ইল্লা মিন শাইইন, ইল্লা শাইয়ুম মিন, ইল্লা শাইয়ুম মিন খল্লিন, তবে তরকারি নাই, কিছু খল্লুন আছে। খল্লুন মানে সিরকা, মিষ্টি জাতীয় কিছু খাবার আছে। এটার আরবি নাম হলো খল্লুন, বাংলায় বলা হয় সিরকা। এই সিরকার একটু জিনিস আছে, যেই সিরকা দিয়ে রুটিটা খাওয়া যেতে পারে। তখন ঘর থেকে বলা হলো, আমাদের কাছে কিছু সিরকা আছে। যখন আল্লাহ নবীর সামনে সিরকাটা দেওয়া হলো, তিনি বললেন, ইন্নাল খল্লা নি'মাল উদুম, আরে এই খল্লুন, এই সিরকা, এটা কতই না উত্তম খাবার, কতই না উত্তম খাবার। বলেন তো আল্লাহ নবীর সাথে কে ছিল? জাবির ইবনে আব্দুল্লাহ। কে ছিল? জাবির ইবনে আব্দুল্লাহ, যার হাত টাইনি ধরে আল্লাহ নবী ঘরে গেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ এটা শুনলেন, আল্লাহ নবী প্রশংসা করে বলছেন, ইন্নাল খল্লা নি'মাল উদুম, আরে খল্লুন কতই না উত্তম খাবার। জাবির ইবনে আব্দুল্লাহ এটা শুনলেন, শোনার পর যখন বের হয়ে আসলেন, তিনি বের হয়ে এসে বললেন, ফামা জিলতু হিব্বুল খল্লা মুংজু সামিতু হাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবনে এই খল্লুন, এই সিরকাকে পছন্দ নই করে নিলাম যখন আমি শুনেছি আল্লাহ নবী খল্লুনের প্রশংসা করেছে। তিনি এই কথা বললেন আরেকজন সাহাবীর কাছে, তার নাম হলো তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন জাবির ইবনে আব্দুল্লাহ এই কথা বলছেন, তখন এবার তলহা বলছে, তলহা ওখান থেকে বের হলেন, তলহা এবার বলছে, ফামা জিলতু হিব্বুল খল্লা মুংজু সামিতুহা মিন জাবির ইবনে আব্দুল্লাহ, যখন জাবির ইবনে আব্দুল্লাহর কাছে আমি শুনলাম যে আল্লাহ নবী খল্লুনের প্রশংসা করেছেন, তখন থেকে খল্লুনটাকে আমার জীবনে প্রিয় করে নিলাম। এখানে হাদিসটা বোঝেন, আল্লাহ নবীর কাছে প্রথম কে শুনেছে? জাবির ইবনে আব্দুল্লাহ। যখন আল্লাহ নবীর কাছে শুনেছে, তখন তিনি তখন থেকে এটাকে প্রিয় করে নিয়েছেন। এবার জাবির ইবনে আব্দুল্লাহর কাছে কে শুনেছে? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনেছেন, তখন থেকে তিনি জিজ্ঞাসাও করেন নাই আল্লাহ নবীর কাছে গিয়ে শুনি আল্লাহ নবী সত্যি সত্যি বলেছেন কিনা। যখন সত্যভাবে শোনা প্রমাণিত হয়েছে, তখন আর তিনি আল্লাহ নবীর কাছে শোনাটাকে প্রয়োজনবোধ মনে করেন নাই। তিনি তখন বললেন, আমি জাবির ইবনে আব্দুল্লাহ থেকে যখন শুনলাম, তখন থেকে আমি এটাকে প্রিয় করে নিলাম। এবার তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন একজন ব্যক্তির সামনে, তার নাম হলো নাফি রাহিমাহুল্লাহ। এবার নাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যখন তিনি শুনলেন, জাবির ইবনে আব্দুল্লাহ কাছে শোনেন নাই, শুনছেন তলহার কাছে, তিনি এবার বলছেন, ফামা জিলতু হিব্বুল খল্লা মুংজু সামিতুহা মিন তলহা ইবনে উবাইদুল্লাহ, যখন তলহা ইবনে উবাইদুল্লাহর কাছে আমি শুনেছি আল্লাহর নবী এটাকে পছন্দ করেছেন, তখন থেকে আমি আমার জীবনে এই খল্লুনকে পছন্দনীয় করে নিয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আল্লাহর নবীর সালাত দেখেছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের সালাত দেখেছেন তবিন এজাম, তবিনের সালাত দেখেছেন তাবে তাবি সালাত দেখেছেন সালাবদের পরের অংশ, তারপরে সালাত দেখেছেন তারপরের অংশ, তারপরে সালাত দেখেছেন তারপরের অংশ। এভাবে 1400 বছরে শতাব্দীর পর শতাব্দী একজনের পর একজনে আল্লাহর নবীর সালাত আদায় করে সহিহ সনদে সঠিকভাবে হাদিসের মূলনীতিতে যারা বর্ণনা করেছেন, অতএব 1450 বছর পরে কেন, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত সহিহ সনদ থাকা অবস্থায় এটা প্রমাণ করার দরকার নাই যে আমি নিজ চোখে রাসূলের সালাত দেখেছি কিনা। কথা কি বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি,
বোঝাতে চাচ্ছিলাম সালাত আদায় করতে হবে ঠিক সেভাবে যেভাবে নবী সালাত আদায় করেছেন। এখন দেখেন, আমরা নবীর সালাত দেখি না, দেখি বইয়ের সালাত। এই বইয়ের সালাত মানে আপনি কিভাবে নামাজ পড়বেন। লেখা হয়েছে কোরআন, সুন্নাহ, আসারে সাহাবা এবং ফিকহে হানাফির আলোকে একটি প্রামাণিক উপস্থাপনা। মুফতি রেজাউল করিম আবরার, যাকে বাংলাদেশে বলা হয় গরিবের আবু হানিফা, তিনি সালাত কিভাবে আদায় করবেন দেখেন। এইখানে বলছেন আমরা হাত বাঁধি কোথায় বলেন তো? বুকের উপরে। আর এখানে বলা হচ্ছে দেখেন 85 নম্বর পৃষ্ঠা, নামাজের সুন্নাত সমূহ এর 6 নম্বর সুন্নাত হলো পুরুষ নাভির নিচে, মহিলা বুকের উপরে হাত বাঁধবে। দলিল নাই। চিন্তা করেন, পুরুষ বাঁধবে নাভির নিচে, মহিলা বাঁধবে। তা আমাদের বুকের উপরেরটা চলে না, তোমার মহিলাদের বুকের উপরেরটা চলে কেমনে? দলিল দাও। বুঝাইতে পারিনি মনে হয়। আমাদের পুরুষদের কথা বলতে চান? প্রধান অতিথির বক্তব্যের আগে দিতে পারতে। আচ্ছা 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 আচ্ছা। সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করেন। কি বলছিলাম? আমরা হাত বাঁধি কোথায়? বুকের উপরে। আর মহিলারা হাত বাঁধবে কোথায়? বুকের উপরে। তো আমাদের পুরুষদের হাত বাঁধা বুকের উপরের দলিল নাই, যদিও আছে দুর্বল। আর ওনাদের মহিলারা বুকের উপর হাত বাঁধবে, তার দলিল কই? সেটা দেখায় না। তাহলে আমরা এখন কি করব? মূল ইসলাম কি বলে এটা দেখব। কোন ইসলাম? মূল ইসলাম কি বলে এটা বলবো। তার আগে দেখেন, হাত বাঁধার আগে কি করতে হয় বলেন তো? কি করা লাগে? রফুল ইয়াদাইন। কথা কি বুঝতেছেন? সম্মানিত বুঝতে আসেন রফুল ইয়াদাইনে আসি। হাদিস কোথায় পাবেন? কেন আমরা রফুল ইয়াদাইন করি? নবী করেছেন কিনা দেখুন একটু। হাদিস সহিহ বুখারী এবং মিশকাত, দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু সিফাতের সালাত, সালাতের নিয়ম কানুন সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 793 নম্বর হাদিস। আমার এই দলিলগুলো আপনারা নোট করে নিতে পারেন অথবা রেকর্ড করে নিতে পারেন। কোনো মায়ের বেটা যদি থাকে, আমার বাড়ি বেশি দূরে নয়, আমার বাড়ি হারাগাছ পৌরসভার লোক আমি, আপনাদের এইখানে পাশাপাশি আমার বাসা। কিয়ামত পর্যন্ত নয়, আমার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ। আমি যে দলিলগুলো বলছি সবগুলো অথেন্টিক সোর্স থেকে বলছি। কোনো দলিল আমি গড়িমসি করে মিথ্যা উপস্থাপন করতে কখনো রাজি নই। কেন বলছি? জিজ্ঞাসা হয়তো করবেন যে আপনার এই আলোচনাগুলো করার প্রয়োজন কি? আপনাদের চাহিদা আছে এবং আপনারা প্রশ্নবিদ্ধ হন, আপনাদের আমলকে প্রশ্নবিদ্ধ করা হয় এবং বড় বড় মুফতি আসে। আমি কিছুদিন আগে শুনলাম 22 হাজারি নামে একজন আসছিল, কাশেম্যা নামে শফি কাশিমি একজন আসছিল। এরকম অনেক কাশিমি আছে যারা আসে। আমরা কখনোই তাদেরকে কোনো দিন তাদের সলাৎ নিয়ে, তাদের আমল নিয়ে কোনো প্রশ্ন তুলি নাই। কিন্তু কিছুদিন আগে হারাগাছ হাই স্কুলের মাঠে একজন বিরাট বড় ডক্টর সাহেব আসছিল, এসে আমাদেরকে কাফের বানায় দিয়ে ছাড়াই দিয়েছে। তা আপনারা ডেমোক্রাইজড হচ্ছিলেন। এই জন্য আমিও বলতে চাচ্ছি, আপনারা যা করছেন কোরআন হাদিসের অথেন্টিক সোর্স থেকে সম্পূর্ণ সহিহ, এতে কোনো জয়ী বা দুর্বলতা নেই। অতএব ডেমোরালাইজড হওয়ার কিছু নেই। সম্মানিত উপস্থিতি, মিশকাতুল মাসাবির 793 নম্বর হাদিস। হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাজওয়া মানকিবাইহি ইজা ইফতাতাহা সালাতা ওয়া ইজা কাব্বারা লিরুকু ওয়া ইজা রাফা রাসাহু মিনার রুকু রাফাহুমা কাযালিক ওয়া ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা ওয়া কানা লা ইয়ারফাউ ফিস সুজুদ। ভালো করে বুঝেন কোন কোন সময় আল্লাহর নবী রফুল ইয়াদাইন করছেন। এই হাদিসটাই তার প্রমাণ। কোথায় পাবেন? সহিহ বুখারীতে হাদিসটা আসছে, মিশকাতুল মাসাবির 793 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন তখন তার কাঁধ বরাবর 2 হাতকে উত্তোলন করতেন। যখন তিনি তাকবীর দিতেন রুকু করার জন্য তখনও তিনি রফুল ইয়াদাইন করতেন। যখন রুকু থেকে মাথা উঠাতেন তখনও তিনি রফুল ইয়াদাইন করতেন এবং বলতেন সামিআল্লাহু লিমান হামিদা ওয়া কানা লা ইয়ারফাউ ফিস সুজুদ। কিন্তু সিজদায় যখন দিতেন তখন আল্লাহর নবী হাত উত্তোলন করতেন না। এবার হাদিসটা একটু বিশ্লেষণ করি।
সহিহ বুখারীতে এই হাদিস আসছে 5 জায়গায়। সহিহ বুখারীর 735 থেকে 739 নম্বর হাদিস। সহিহ মুসলিমে এই হাদিসটা আসছে 5 জায়গায়, 390 থেকে 395 নম্বর হাদিস। আবু দাউদে আসছে 16 জায়গায় 16টা হাদিস। তিরমিজিতে আসছে একটা হাদিস, 255 নম্বর হাদিস। ইবনু মাজায় আসছে 11টা হাদিস এবং নাসাইতে আসছে 13টা হাদিস। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজা, এই 6টাকে বলা হয় কুতুবে সিত্তা, তারা বলে সেহা সাত্তা। এই সেহা সিত্তার মধ্যে 51টা হাদিস আসছে আল্লাহর নবী রফুল ইয়াদাইন করেছেন। এবার হাদিসগুলোকে বিশ্লেষণ করি। সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী 1 নম্বর খণ্ড 219 থেকে 221 নম্বর পৃষ্ঠা, এখানে এসেছে ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি উল্লেখ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রফুল ইয়াদাইনের যত হাদিস আসছে 51টা হাদিসের মধ্যে যত সাহাবী হাদিস বর্ণনা করেছেন, তন্মধ্যে 50 জন সাহাবী আছে যারা এই রফুল ইয়াদাইনের হাদিস বর্ণনা করেছেন। আরো আশ্চর্য ব্যাপার, 10 জন সাহাবী আছে যে 10 জন সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, তারা এই হাদিস বর্ণনা করছেন। এখন ওরা না বলে আপনাদের এই হাদিস চলে না, এটা মানসুখ হয়ে গেছে, পূর্বে ছিল এখন নাই। তখন আমরা বললাম যে ভাই ঠিক আছে মানসুখ হয়েছে, তো কোন হাদিস দিয়ে মানসুখ হলো? নাসেক করা হাদিসটা, নাসেক হাদিসটা আপনি আমাদেরকে দেখান। তখন তারা একটা হাদিস দেখালো। হাদিসটা কোথায় পাবেন? সহিহ মুসলিম 1 নম্বর খণ্ড, এখানে খুঁজে দেখবেন কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায়, 27 নম্বর অনুচ্ছেদ, 430 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ঘর থেকে আমাদের কাছে বের হয়ে আসলেন। আসার পরে বলছেন, মালি আরাকুম, আমার কি হয়েছে আমি তোমাদেরকে দেখছি। রফিই আইদিকুম, তোমরা তোমাদের হাত উত্তোলন করছো। কাআন্নাহা আজনাবু খাইলিন শুমসিন, যেন তোমাদের হাত উত্তোলন করা দুষ্ট ঘোড়ার লেজের মতো। দুষ্ট ঘোড়া যেমন লেজ নাড়ায়, তোমরাও যেন তোমাদের হাতকে দুষ্ট ঘোড়ার লেজের মতো নড়াচড়া করছো। উসকুনু ফিস সালাহ, তোমরা সালাতে স্থির থাকো, দুষ্ট ঘোড়ার লেজের মতো হাত উঠাইও না। দেখেন এই হাদিসের অনুবাদে যা বুঝলেন, আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে আসলেন, আসার পরে সাহাবায়ে কেরামকে বলছে, তোমরা তোমাদের হাত দুষ্ট ঘোড়ার মতো উঠাচ্ছ কেন? তোমরা দুষ্ট ঘোড়ার মতো তোমাদের হাত উঠাইও না, তোমরা সালাতে স্থির থাকো। আচ্ছা, কোন সময় স্থির থাকতে বলছে, কোন সময় উঠানো নিষেধ করতে বলছে, কোন সময়ের এই প্রেক্ষাপট হাদিসে কিন্তু এটা বর্ণনা করা নাই। এই জন্য বুঝতে হবে, সহিহ মুসলিমের ব্যাখ্যা লিখেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ, 631 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, 676 হিজরিতে ইন্তেকাল করেছেন। 631 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 676 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার মানে আজ থেকে প্রায় 800 বছর আগে এই হাদিসটা কোন প্রেক্ষাপটে ইমাম নববী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ব্যাখ্যা লিখেছেন 4 নম্বর খণ্ডের 152 নম্বর পৃষ্ঠা, 27 নম্বর অনুচ্ছেদের 430 নম্বর হাদিসের ওখানে তিনি শিরোনাম লিখেছেন, বাবুল আমরি বিসসুকুনি ফিস সালাহ, সালাতে স্থির থাকার নির্দেশ। ওয়ান নাহি আনিল ইশারাতি বিল ইয়াদ, হাত দিয়ে ইশারা করা নিষেধ। কোন সময়? রফইহা ইনদাস সালাম, সালাম ফেরানোর সময় হাত তোলা নিষেধ। কোন সময়? সালাম ফেরানোর সময় হাত তোলা নিষেধ। সালাম ফেরানোর সময় আবার হাত তোলে কেমনে? এই জন্য সহিহ মুসলিমের 430 নম্বর হাদিসের পরে 431, 432 এই হাদিসগুলো আপনারা দেখবেন। আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম যখন সালাম ফেরাতেন, তখন ডান দিকে সালাম ফেরালে ডান হাত উঠাতেন, বাম দিকে সালাম ফেরালে বাম হাত উঠাতেন। আচ্ছা, আমাদের কাছে একটা খবর এসেছে, কিছুক্ষণ আগে ওসমান হাদি ভাই মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জন্য সামান্য কিছু কথা, সেটা হচ্ছে আমরা তার জন্য দোয়া করব। বর্তমান সময়ে আমাদের দেশ যে প্রেক্ষাপটে অবস্থান করছে, এই সময় রাজনৈতিক একটা অস্থিরতা, আমরা যে এখানে সবাই সুস্থভাবে অবস্থান করছি, এই সময়ে হয়তো দেখেন সেখানে রাজধানীতে থাকলে বোঝা যায় দেশের অস্থিরতা অবস্থাটা। এই অস্থির অবস্থার মধ্যে যারা বিপ্লবের সঙ্গী ছিল, এই দেশে স্বাধীনভাবে কথা বলার যে প্রেক্ষাপট তৈরি করতে যাদের ভূমিকা অগ্রগামী ছিল, তাদের মধ্যে ওসমান হাদি ভাই একজন। এই সময়ে তাকে গুলিবিদ্ধ হয়ে আততায়ীর হাতে মৃত্যুবরণ করতে হলো। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের
ছোটখাটো গুনাহগুলো যেন এবং বড় গুনাহ থাকলে সেটাও যেন মাফ করে দিয়ে তাকে জান্নাতের অন্তর্ভুক্ত করেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, কি বলছিলাম বলেন তো? তাহলে রফুল ইয়াদাইন কোন সময় আল্লাহ নবী নিষেধ করেছেন? সালাম ফেরানোর সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবা ইকরামের নিয়ম ছিল, যখন তিনি ডান দিকে সালাম ফেরাতেন ডান দিকে হাত উত্তোলন করতেন, বাম দিকে সালাম ফেরাতেন বাম দিকে হাত উত্তোলন করতেন। আল্লাহ নবী এটা কি নিষেধ করেছেন। এর দলিল কোথায় পাবেন? ওই যে জাবির বিন সামুরা সহিহ মুসলিমের 430 নম্বর হাদিস বর্ণনা করেছেন, ওই রাবি আরেকটা হাদিস বর্ণনা করেছেন যেটা আছেন নাসাইতে 1185 নম্বর হাদিস, ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করেছে 1188 নম্বর হাদিস, যেটা কিতাবুস সাহু ভুল করা সংক্রান্ত অধ্যায়ের মধ্যে হাদিসটা আসছে। জাবির বিন সামুরার থেকে বিস্তারিত একটা হাদিস আসছে কোন সময়ে আল্লাহ নবী হাত উত্তোলন করতে নিষেধ করেছেন। এই মর্মে তিনি বলছেন যে কুন্না নুসাল্লি খলফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করতেছিলাম। তা যখন সালাত আদায় করলাম ফানুসাল্লিমু বিআইদিনা, আমরা আমাদের হাত ইশারা করে সালাম ফিরছিলাম। যখন ডান দিকে সালাম ফিরি ডান হাত উঠাই, বাম দিকে সালাম ফিরি বাম হাত উঠাই। আল্লাহ নবী সালাত শেষ করলেন, সালাত শেষ করার পরে বললেন মা বালু হাউলাই, আরে এই লোকগুলার কি হয়েছে, এই লোকগুলার কি হয়েছে? ইউসাল্লিমুনা বিআইদিহিম, এরা তাদের হাত দিয়ে ইশারা করে সালাম ফেরায়, এদের কি হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আর হাত উত্তোলন করো না। কাআন্নাহা আজনাবু খাইলিন শুমসিন, তোমরা যখন হাত উত্তোলন করো মনে হয় দুষ্ট ঘোড়ার লেজ নড়াচড়া করছে। আচ্ছা বলেন তো, দুষ্ট ঘোড়ার লেজ কোন দিকে নড়াচড়া করে? ওপর নিচে নড়াচড়া করে না ডানে বামে নড়াচড়া করে? তো সালাম ফেরানোর সময় তখন ছিল ডানে আসসালামু আলাইকুম, বামে আসসালামু আলাইকুম। তো দুষ্ট ঘোড়ার লেজও ডানে বামে ডানে বামে। আল্লাহ নবী বললেন দুষ্ট ঘোড়ার লেজের মতো হাত তুলো না, মানে সালামের সময় তোমরা হাত তুলো না। আর ওই হাদিসকে তেনা পেশায় সহিহ মুসলিমের 430 নম্বর হাদিস টেনে এনে বলতেছে হাত উপর নিচে উত্তোলন করা মানসুখ হয়েছে। আমরা কোন দিকে উঠাই? ওপর নিচ না ডানে বামে? ওপর নিচ। তাহলে আমাদের আমল সহি না জয়ীফ? স্পষ্ট সহি। 51টা হাদিস বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাতে আছে। সম্মানিত উপস্থিতি, আপনি যে আমল করছেন আহলুল হাদিস মতে আপনার আমলে কোনো ত্রুটি নেই। আমি কথা দিচ্ছি আপনার দলিলের জিম্মাদারি আমি গ্রহণ করছি। আল্লাহে আল্লাহর কসম করে বলছি কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আহলুল হাদিস কোরআন সুন্নাহর বাইরে কোনো আমল করে না।